একজন ভয়ানক সাইকো কিলার একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসে তাকে মাথা কেটে হত্যা করার জন্য মেয়েটির সামনে একটা চাকু নিয়ে আসে। কিন্তু মেয়েটি এতে কোনোভাবেই ভয় পাচ্ছিল না। তখন সাইকো কিলারটি বড় একটা চাকু মেয়েটির সামনে নিয়ে আসলে মেয়েটি মুস্কি মুস্কি হাসতে থাকে। আর এতে সাইকো কিলারটি রেগে যায় আর মেয়েটিকে হাসার কারণ জিজ্ঞাসা করলে মেয়েটি জানায় আগামী ১ সপ্তাহ পর মেয়েটির জন্মদিন। আর এই ১ সপ্তাহের মধ্যেই তার অন্ধ বয়ফ্রেন্ড এসে তাকে এখান থেকে জীবিত মুক্ত করে নিয়ে যাবে। আসলেই কি এই মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটিকে এখান থেকে ১ সপ্তাহের মধ্যে মুক্ত করে নিয়ে যেতে পেরেছিল? এটা জানতে হলে অবশ্যই ফুল এক্সপ্লেনেশনটা শুনতে হবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে মুভির মূল এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। মুভির শুরুতেই একটা ভয়ানক জায়গা দেখানো হয়, যেখানে সাইকো কিলারটি একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসে তার হাত, পা এবং মাথা কেটে মেরে ফেলে এবং মেয়েটিকে একটা জঙ্গলের পাশে ফেলে দিয়ে আসে। পরের দিন পুলিশ এসে ওই মেয়েটির মৃতদেহ উদ্ধার করে এবং সেখানে সকল ফর্মালিটিস পূরণ করে চলে যায়। আর এই শহরে গৌতম নামের একজন অন্ধ ছেলে বসবাস করত। সে ধামিনী নামে একজন রেডিও যোগীকে পছন্দ করত। তাই সে সবসময় ধামিনীর প্রোগ্রামগুলো মনোযোগ সহকারে শুনত। আর সে ধামিনীকে ফলো করার জন্য সে তার বন্ধুর সাহায্য নেয়, যাতে করে সে বুঝতে পারে কখন কোথায় ধামিনী যায়। আর এভাবে সে ধামিনীকে ফলো করতে করতে একটা বিয়ের অনুষ্ঠানে চলে আসে। সেখানে গান গেয়ে ধামিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু এতে কাজের কাজ কিছুই হয় না। তখন সে ধামিনীকে ওই অনুষ্ঠানের বাইরে ডেকে নিয়ে প্রপোজ করে দেয়, কিন্তু এতে ধামিনী রাজি হয় না। কিন্তু সে গৌতমকে একটা অপশন দেয়, সে কালকে এমনই একটা জায়গায় যাবে, সেখান থেকে যদি গৌতম তাকে খুঁজে বের করে একটা রিং পরাতে পারে, তাহলেই ধামিনী মনে করবে গৌতম তাকে রিয়েল লাভ করে, আর তখনই ধামিনী তাকে ভালোবাসবে। একথা বলে ধামিনী সেখান থেকে চলে যায়। তাই পরের দিন গৌতম ভালো করে ধামিনীর প্রোগ্রাম শুনতেছিল, যাতে করে সে একটা ক্লু পেয়ে যায় যে ধামিনী তার জন্য কোথায় অপেক্ষা করবে। এদিকে দেখানো হয় ধামিনী একটা রেল স্টেশনে বসে গৌতমের জন্য অপেক্ষা করছিল, কারণ ধামিনীর পুরোপুরি বিশ্বাস ছিল যে গৌতম তাকে ভালোবাসে এবং তাকে অবশ্যই খুঁজে বের করে হাতে রিং পরিয়ে দিবে। আর তখনই সেখানে সাইকোগুলারটি চলে আসে। সে ধামিনীর মুখে একটা অজ্ঞান হওয়ার স্প্রে পুশ করে দেয়। আর যখনই ধামিনী অজ্ঞান হতেই যাচ্ছিল, তখনই সে দেখতে পায় গৌতম সেখানে চলে আসছে। আর কিছুক্ষণ পর গৌতম যখন ধামিনীর কাছাকাছি চলে আসে, তখন সে ধামিনীর পারফিউমের গন্ধ শুকে ধামিনীকে সেখানে ডাকতে থাকে। তখন সাইকোগুলারটি ধামিনীকে সেখান থেকে নিয়ে চুপ করে পালিয়ে যায়। আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ধামিনীর রিংটি ওই রেল স্টেশনে পড়ে দেখতে পায়। আর তখনই গৌতম মনে মনে ভেবে নেয় এখানে হয়তোবা কোনো একটা গন্ডগোল হয়েছে। তখনই সে পুলিশকে ফোন দিয়ে সেখানে ডেকে আনে এবং সকল ডিটেইলস পুলিশকে জানিয়ে দেয়। অপরদিকে দেখানো হয় সাইকো কিলারটি ধামিনীকে তার ভয়ানক স্থানে নিয়ে হত্যা করার জন্য একটা চাকু নিয়ে আসে, কিন্তু ধামিনী এতে ভয় পাচ্ছিল না। তখন সাইকো কিলারটি একটা বড় চাকু নিয়ে ধামিনীর সামনে আসলে ধামিনী মুচকি মুচকি হাসতে থাকে এবং বলে, আগামী ৭ দিন পর আমার জন্মদিন, আর এই জন্মদিনের আগেই আমার বয়ফ্রেন্ড আমাকে এখান থেকে অবশ্যই মুক্ত করে নেবে। আর এই কথা শুনে সাইকো কিলারটি আরও রেগে যায় এবং বলে, আমি তোমার চ্যালেঞ্জটি গ্রহণ করলাম, আমি তোমাকে ৭ দিন পরেই মারব। একথা বলে সাইকো কিলারটি সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সাইকো কিলারটি বাইরে যায়, আর সেখানে গিয়ে সে একটা প্রস্টিটিউট মেয়েকে বুক করে এবং তাকে অজ্ঞান করে সে ওই স্থানে নিয়ে এসে তার মাথা কেটে ফেলে। এবং সে রেগে গিয়ে ধামিনীকে জানায় আগামী ৭ দিন পরে সে তার মাথা কেটে তার বয়ফ্রেন্ডের হাতে দিবে এবং তার বয়ফ্রেন্ডের মাথা কেটে তার হাতে দিবে। পরবর্তীতে সে ওই মেয়েটিকে একটা জঙ্গলের পাশে ফেলে রাখে। আর তখনই পুলিশ সেখানে চলে আসে, এসে ইনভেস্টিগেশন করে। আর তখনই ধামিনীর বাবা ওই মৃত লাশটিকে দেখে শনাক্ত করতে পারে যে এটা ধামিনীর লাশ না। আর তখনই সেখানে গৌতম চলে আসে, এসে সেও ঘ্রাণ নিয়ে বুঝতে পারে এটা ধামিনীর লাশ না। আর তখনই গৌতম সুশীলা নামের একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং ওই সাইকিয়াট্রিস্টকে বলে, আমার এখনো পুরোপুরি বিশ্বাস হচ্ছে যে ধামিনী এখনো জীবিত। কিন্তু সাইকিয়াট্রিস্ট বলে এটা ইম্পসিবল, কারণ বিগত ১.৫ বছর যাবৎ যে মেয়েকে ওই কিলারটি অপহরণ করেছে তাকেই সে মেরে ফেলেছে। আর তখন মনে কষ্ট নিয়ে সেখান থেকে গৌতম আবার থানায় চলে যায়।
তখন থানা থেকে আকবর নামের একজন পুলিশ সদস্য গৌতমকে জানায় কমলা নামের একজন মেয়ে আছে যে কিনা এ ধরনের কেস সম্পর্কে আগেও ইনভেস্টিগেশন করেছে। আর তখনই সেখান থেকে দ্রুত সে কমলার বাসায় চলে আসে এবং কমলাকে সকল ঘটনা খুলে বলে। কিন্তু কমলা তার এ ব্যাপারে কোনো সাহায্য করতে রাজি হয় না, কারণ কমলার হাত পা পঙ্গু, সে একটা হুইল চেয়ারে বসে জীবন অতিবাহিত করছিল। এতে গৌতম খুবই ক্ষেপে যায়। সে মনে মনে চিন্তা করে সে কার কাছে আসলো। সে কমলাকে একটা চড় দিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য সেই প্রস্টিটিউট এলাকায় চলে আসে। সেখানে একটা মেয়েকে জিজ্ঞেস করায়, মেয়েটি জানায় কালকে রাত্রে ওই মেয়েটি তাকে ফোন দিয়ে বলেছিল তাকে একজন ধনী ব্যক্তি কাজে নিয়ে গেছে এবং তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, এবং আরও জানায় সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং তার বয়স 28 থেকে 30-এর মধ্যে। অপরদিকে কমলা রাত্রেবেলা তার মাকে নিয়ে গৌতমের বাসায় চলে আসে এবং সে গৌতমকে সরি বলে এবং জানায় সে আর কোনো মেয়ের মৃতদেহ দেখতে চায় না। আর তখন কমলা গৌতমকে জানায় ওই সাইকো কিলারকে ধরার জন্য তোমাকে সিআইডি অফিস থেকে কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে, যেটা আমি পঙ্গু হওয়ার আগে সিআইডি অফিসে যখন কর্মরত ছিলাম তখন আমি সংগ্রহ করেছিলাম, যেটা আমাদের ওই কিলারকে খুঁজতে অনেক সহায়তা করবে। এরপরে গৌতম ওই পুলিশ অফিসার আকবরের সাহায্যে সিআইডি অফিস থেকে ওই এভিডেন্সগুলো কালেক্ট করতে সক্ষম হয় এবং সে ওই এভিডেন্সগুলোর ফটোকপি করে কমলাকে দিয়ে দেয়। আর কমলা তখন জানায় লাস্ট 1.5 বছরে 14 জন মেয়ে কিডন্যাপ হয়েছে। এর মধ্যে 4 জন ছিল প্রস্টিটিউট এবং বাকি 8 জন নিজ নিজ কর্মক্ষেত্রে খুব সফল ছিল। আর তখনই কমলা এবং গৌতম ওই কিডন্যাপকৃত মেয়েদের বাসায় চলে যায়। কিডন্যাপকৃত মেয়েদের গার্ডিয়ানরা জানায় তাদের মেয়েরা বাসায় ফেরার পথে তারা অপহরণ হয়েছিল। তখনই কমলা এবং গৌতম লাস্ট কিডন্যাপকৃত জায়গাগুলো খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু একটা জিনিস সব জায়গায় কমন ছিল, সেটা ছিল একটা ডাস্টবিন। আর তখন তারা ডাস্টবিনের আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে, যাতে করে তারা কোনো না কোনো এভিডেন্স পেয়ে যায়। তখন সেখানে কিছু বাচ্চা চলে আসে এবং তারা জানায় তারা রূপা নামের একটা মেয়েকে দেখেছিল যে কিনা কিডন্যাপ হয়েছিল, তার হাতে একটা ডল ছিল। তখন কমলা প্রেডিক্ট করে ওই ডাস্টবিনের পাশে কিডন্যাপার যে কোনো একটা পুতুল রাখে, আর যখনই ওই পুতুল দেখে মেয়েগুলো সেখানে যায়, এই সুযোগে সাইকো কিলার তাদের মুখে অজ্ঞান হওয়ার স্প্রে করে তাদেরকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং পরবর্তী টাইমে হাত পা এবং মাথা কেটে তাদেরকে মেরে ফেলে জঙ্গলের পাশে রেখে যায়। কিলারটি আগের পদ্ধতি অনুযায়ী আরেকটা মেয়েকে কিডন্যাপ করতে গিয়েছিল, কিন্তু সে এবার ব্যর্থ হয়, কারণ গৌতম এবং কমলা এই প্রসেসটি সবাইকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল। আর এতে কিলারটি খুব ক্ষেপে যায়। সে একটা মেয়েকে কুপিয়ে হত্যা করে গৌতমের বাসার সামনে রেখে যায় এবং সেখানে সে একটা মেসেজ রাখে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে গৌতম লিখে। কিন্তু গৌতম আগের প্রস্টিটিউট মেয়ের গায়ে থেকে যে শূকরের গন্ধ আসছিল, ঠিক এই মেয়েটির গা থেকেও এরকম সেম গন্ধ আসছিল। তাই সে তার বন্ধু রাজকে বলে দুই কালারের শূকর নিয়ে আসতে, একটা হচ্ছে কালো শূকর আর একটা হচ্ছে সাদা শূকর। এতে গৌতম একটা অদ্ভুত মিল খুঁজে পায়, দুইটি মেয়ের গায়ে থেকেই সাদা শূকরের গন্ধ আসছিল। আর তখন গৌতম আর কমলা বুঝতে পারে যে এই কিলারটি যে কোনো একটা সাদা শূকরের ফার্মের মালিক। তখন তারা বিভিন্ন ফার্মে গিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু ওই কিলারের বৈশিষ্ট্য অনুযায়ী কারোর সাথে মিলছিল না। অপরদিকে একজন পুলিশ ইন্সপেক্টর গৌতম এবং কমলার এই প্ল্যান বুঝতে পারে, আর তখন সে একটা শূকরের কারখানায় যায়। আর আকস্মিকভাবে ওই কারখানার মালিক ছিল ওই কিলারটি। আর কিলারটি যখন দেখতে পায় তার কাছে পুলিশ এসেছে, তখন সে ভয় পেয়ে যায় এবং সে পুলিশ ইন্সপেক্টরকে একটা ইনজেকশনের মাধ্যমে অজ্ঞান করে যেখানে দামিনীকে সে আটকে রেখেছিল সেখানে নিয়ে মাথা কেটে তাকে মেরে ফেলে। এতে গৌতম এবং কমলা দুইজনে ভয় পেয়ে যায় এবং গৌতম আরো বেশি হতাশ হয়ে যায়। এরপরে তারা একটা প্ল্যান করে যে গৌতম আজকে রাত্রে একা একা এই বাসায় থাকবে, কারণ গৌতমের উপরে ওই সাইকো কিলার খুবই ক্ষিপ্ত হয়ে আছে। তাই অবশ্যই যখন জানতে পারবে সাইকো কিলার গৌতম একা একা বাসায়, তখন সে তার সাথে অবশ্যই দেখা করতে আসবে। আর যেই ভাবা সেই কাজ, সাইকো কিলার গৌতমের সাথে দেখা করতে আসে। আর সাইকো কিলারের শব্দ পেয়ে গৌতম আস্তে আস্তে একটা ক্যাকটাসের বাটি নিয়ে সামনের দিকে আসে এবং সে তার গাড়ির মাপটি নিয়ে নেয়। অপরদিকে গৌতমের বন্ধু রাজা ওই সাইকো কিলারটিকে ফলো করতে থাকে। কিছুক্ষণ ফলো করার পর সাইকো কিলারটি তার বন্ধুকে মেরে ফেলে এবং তার বন্ধুর ফোন থেকে গৌতমকে ফোন করে বলে তোর বন্ধু ফিনিশ। পরের দিন গৌতম যখন দেখে তার বন্ধুর মৃতদেহটি হসপিটালের সামনে পড়ে আছে এবং ডাক্তার তার কাছে
সব ডিটেলসগুলো দিচ্ছে। আর এতে খুবই কষ্ট পেয়ে গৌতম সেখানে কান্নাকাটি করতে শুরু করে, কারণ তার বন্ধুটি ছিল একমাত্র তার ভরসা, কারণ তার চোখ দিয়েই সে দুনিয়াটা দেখতো। আর তখন গৌতম কমলা এবং তার মাকে জানায় সে আর সাইকো কিলারের পিছু করবে না, কারণ এই সাইকো কিলারের জন্যই সে তার একমাত্র বন্ধুকে হারিয়ে ফেলেছে। আর এতে কমলা খুবই ক্ষেপে যায় এবং সে গৌতমকে বলে, তাহলে তুমি এটার মধ্যে কেন আমাকে ইনভলভ করেছিলে? আর আমি যদি ভালো হতাম, পঙ্গু না হয়ে, তাহলে আমি একাই এটা সলভ করতাম। এতে গৌতম আবার মনোবল ফিরে পায় এবং তারা দুজনে আবার প্ল্যান বানায় কিভাবে সাইকো কিলারকে খুঁজে পাওয়া যাবে। এরপরে গৌতম এবং কমলা বাসায় গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং ওই কিলার গাড়ির ব্র্যান্ডের কোম্পানির কাছে যায়, গিয়ে তারা ডিটেইলস বলে। তখন গাড়ি কোম্পানির একজন বলে গৌতমের দেওয়া ডিটেলস অনুযায়ী একজনের সাথে হুবহু মিলে যায়, যে কিনা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং যার শুকরের কারখানা আছে, আর তার নাম হচ্ছে আঙ্গুলিমাল। তখনই কমলা এবং গৌতম সেখানে চলে যায়, কিন্তু তারা গিয়ে সেখানে আঙ্গুলিমালকে পায় না। এই সুযোগে গৌতম আঙ্গুলিমালের অফিসে গিয়ে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে একটা ম্যাপ খুঁজে পায় এবং এটা কমলাকে দিয়ে দেয়। এরপরে সিন শিফট হয়ে যায়, দামিনীকে দেখানো হয়। দামিনী একজন লোককে দেখতে পায় যে কিনা ওইখানে বন্দি ছিল। আর দামিনী যখন ওই লোকটাকে জিজ্ঞাসা করে, তখন ওই লোকটা জানায় তার নাম হচ্ছে রিচেল, যে কিনা আঙ্গুলিমালের টিচার ছিল। আর আঙ্গুলিমাল একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, সে তাকে শাস্তি দিয়েছিল, তাই আঙ্গুলিমাল তাকে এখানে বন্দি করে শাস্তি দিচ্ছে। এইদিকে ওই ম্যাপের সাহায্যে কমলা এবং গৌতম আঙ্গুলিমালের ওই শুকরের কারখানার খোঁজ পেয়ে যায়। আর তখনই তারা প্ল্যান করে সেখানে গিয়ে তারা ধামিনীকে মুক্ত করে নিয়ে আসবে। আর তখনই তারা একটা গাড়ি নিয়ে বের হয়ে যায়। গৌতম গাড়ি চালাচ্ছিল আর কমলা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এদিকে সিন শিফট হয়ে যায়, দেখানো হয় আঙ্গুলিমাল ধামিনীর চোখ এবং পা বেঁধে একটা চেয়ারের উপরে বসায় এবং তার টিচারকেও একটা চেয়ারের উপরে বসায়। তখন আঙ্গুলিমাল ছোটবেলার মতো ড্রামা করতে থাকে, যেভাবে তার টিচার তাকে শাস্তি দিত এবং ভয় পেয়ে আঙ্গুলিমাল এদিকে সেদিকে দৌড়দৌড়ি করত। এভাবে কিছুক্ষণ অভিনয় করার পর আঙ্গুলিমাল ধামিনীকে ধরে তাকে একটা রুমে নিয়ে যায়, সেখানে হাত পাও বেঁধে একটা কাঠের উপরে শুয়ে দেয় এবং বলতে থাকে, ওই আজকে তো 7 দিন শেষ হয়ে গেছে, তোমার বয়ফ্রেন্ড এখনো আসলো না। তখনই সেখানে গৌতম চলে আসে। গৌতম আস্তে আস্তে করে ওই রুমের দিকে আগাচ্ছিল, আর তখনই সেখানে সাইরেন বেজে ওঠে। আর তখনই ওই সাইকো কিলারটা গৌতমকে মারতেই যাবে, হঠাৎ করে তখন সেখানকার বিদ্যুৎ চলে যায়। আর এই বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল কমলার মা, যাতে করে সাইকো কিলারটি গৌতমকে খুব সহজে খুঁজে না পায়। তখন অন্ধকারের মধ্যে কিলারটি বলতে থাকে, গৌতম, হয় আজ তুই বাঁচবি, না হয় আমি বাঁচবো। গৌতম এসব কথা শুনে তার সামনে আসলে সাইকো কিলার তার পেটে একটি চাকু ঢুকিয়ে দেয়। আর এইদিকে গৌতম ইলেকট্রিক শর্টের মাধ্যমে সাইকো কিলারকে অজ্ঞান করে ফেলে এবং তাড়াতাড়ি করে তার হাতে হাত কড়া পরিয়ে দেয়। এবং যে রুমে দামিনীকে বন্দি করে রাখা হয়েছিল সে রুমে গিয়ে সে দামিনীর হাত পার বাঁধন খুলে দেয় এবং তাকে মুক্ত করে দেয়। আর যখন তারা দুজন পালিয়ে যাচ্ছিল, তখন কিলারটি জোরে জোরে চিল্লিয়ে বলছিল, টিচার, আপনি আমাকে একা ফেলে যেয়েন না। আর তখনই দামিনী সেখানে চাবিটা রেখে সেখান থেকে পালিয়ে যায়। যখনই কিলার ওই চাবির কাছে যাচ্ছিল, তখনই রিচেল নিয়ে ওই চাবিটি গিলে ফেলে। আর কিলারটি গিয়ে রিচেলের পেট চিরে ওই চাবিটি বের করে নিজেকে মুক্ত করে। আর যখনই কিলার বাইরে বেরিয়ে আসে, তখন সে দেখতে পারে তারা এখান থেকে পালিয়ে গেছে। পরের দিন যখন মিডিয়া ধামিনীকে সাইকো কিলার সম্পর্কে জানতে চায়, তখন ধামিনী জানায় তার কাছে ওই কিলারকে সাইকো মনে হয়নি, কারণ তার কাছে যদি একজন বোন বা একজন মা থাকতো, তাহলে সে এই পথে কোনোদিন আসতো না। এই বলে সে সিম্পেথি দেখায়। আর এটা সাইকো কিলার টিভিতে দেখতে থাকে। আর তখন সে নিজেকে খুব দোষী মনে করে এবং নিজের ভুলগুলো নিয়ে সে খুব অনুতপ্ত হয়। কিছুক্ষণ পরে সে একটা পাহাড়ের উপরে গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।